হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো। এই যে বীজ থেকে হচ্ছে করা যে আমার অপরাজিতা, এটা হচ্ছে একদম নীল ডাবল পেটালের। এটা আমার আগে বাড়িতে ছিল, তো যাই হোক কোনো কারণবশত হারিয়ে ফেলেছিলাম। আবার বীজ থেকে এই যে চারা তৈরি করেছি। এখন দুটো গাছ এই টবে দেবো, ব্যাস। আর বাদ বাকি যে কটা আছে দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা গাছ, এই দুটো গাছ দে শিলা, এই এই মানে ফাটা ফাটা। হ্যাঁ হ্যাঁ, এই যে, হ্যাঁ এই দেখ, এটা এখান থেকে আগে ছাড়িয়ে নে। কিছুটা ছাড়িয়েছিলাম আমি, দেখ এই দেখ কীভাবে ইয়ে হয়ে গেছে। এই যে এটার থেকে হচ্ছে দুটো গাছ, আর এই লাস্ট এই ছোট একটা চারা এটাতেই রাখবো, এই টবেই রাখবো। আর এই দুটো চারা এখানে দেবো। একদম লতিয়ে পেঁচিয়ে একাকার হয়ে গেছে গাছগুলো। হ্যাঁ ব্যাস, নিচে ও বালিতে কিছু হবে না। কত সুন্দর হচ্ছে শিকড়টা এসছে, এইভাবে দিবি, দাঁড়া। হ্যাঁ এই যে, এই যে, হ্যাঁ ঠিক আছে, এই যে এইভাবে, ব্যাস। এই দুদিনেই এর যা শিকড়ের বহর, মানে দুদিনেই হচ্ছে ইয়ে হয়ে যাবে। দেখি এটার একটু যদিও হচ্ছে একটু অন্যরকম যদি শেড দিতে পারি তাহলে কেমন হয়। পরে তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবই। মাটি দিয়ে দে ভর্তি করে, কতদিন রাখতে পারি এই টবে, এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। আর আমার মাটিটা যেহেতু ভিজে গেছে, এটা তো এইগুলো তো একদম ইয়ে গাছ, মানে সেরকম কোনো যত্ন আদির তো দরকার পড়ে না, তাই হচ্ছে এই ভেজা মাটিতে লাগালেও কোনো অসুবিধা নেই। কিন্তু সব গাছ কিন্তু এই ভেজা মাটিতে লাগানো যাবে না বন্ধুরা। ঠিক আছে, একটা হয়ে গেছে। ওই যে ইয়েতে মাটি আছে দেখ শিলা, ওই যে ওখানে মাটি আছে, না এখানে তো এটা হয়ে যাবে। তাহলে তিনটে গাছ না ইয়ে কর, ওইখানে গোড়াটা পরিষ্কার করে তিনদিকে তিনটে লাগিয়ে দে। গোড়াটা পরিষ্কার করে ওই যে আমাদের লটকন গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই লটকন গাছের গোড়াতে হচ্ছে আর তিনটে গাছে হচ্ছে লাগিয়ে দেবো। যখন একদম গাছ ভর্তি করে ফুল ফুটবে দারুণ লাগবে দেখতে। ঠিক আছে, ওকে। আর এই ছোট্ট একটা হচ্ছে এই টবেই রাখবো এটা, আর এই কটাকে ওখানে দিব। ওকে, সঙ্গে থেকো বন্ধুরা।